This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশের সুরক্ষা দেওয়ার দায়িত্ব ছিল, সরকারকে লজ্জিত হওয়া উচিত, চুঁচুড়ায় বললেন দিলীপ ঘোষ। শনিবার সন্ধ্যায় চুঁচুড়া ষণ্ঢেশ্বর তলায় শিব মন্দিরে পুজো দেন। সেখানে ত্রিশূল হাতে ডুগডুগি বাজাতেও দেখা যায়। পরে আখন বাজারে রাখি বন্ধন উৎসবে যোগ দেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। সেখানে চায় পে চর্চা করেন দিলীপ। পথ চলতে মানুষদের হাতে রাখি পরিয়ে দেন তিনি। নবান্ন অভিযানে গিয়ে আক্রান্ত হন অভয়ার মা, তার কপালে আঘাত লাগে। আর এই প্রসঙ্গে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিরোধী দলনেতা লোক পাঠিয়ে আক্রমণ করেছে। পাল্টা দিলীপ বলেন, উনি কখন কি বলেন নিজের পার্টির বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে, তার কথায় ভরসা কম। আন্দোলন করতে গিয়ে ঘটনা ঘটেছে। অভয়ার বাবা মা শরীরে আঘাত পেয়েছেন, খুবই লজ্জাজনক। নিজের কন্যাকে হারিয়েছেন, বিচার পাননি। তার যাতে আঘাত না লাগে, পুলিশের তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব ছিল। তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তার জন্য সরকারকে লজ্জিত হওয়া উচিত। নবান্ন অভিযানে পুলিশের লাঠি চার্জ প্রসঙ্গে বিজেপি প্রাক্তন সাংসদ বলেন, লাঠি, জলকামান এগুলো নতুন কিছু নয়, হয়ে থাকে। তবুও আজকে অনেকটা শান্তিপূর্ণভাবে আন্দোলন হয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জাতীয় পতাকা রাস্তায় পড়ে থাকা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সেটা আমিও দেখেছি। এটা খুব দুর্ভাগ্যজনক। পুলিশ তার ওপর দিয়ে মারাচ্ছে। পুলিশ লাঠি চার্জ করেছে। যারা আন্দোলন করেছিলেন তারা ভিড়ের চাপে পড়ে যান, ঝান্ডা পড়ে গিয়েছে। পুলিশের দায়িত্ব ছিল ঝান্ডাকে তুলে সযত্নে রাখা, কিন্তু পুলিশ তা করেনি। মহুয়া মৈত্র বক্তব্য প্রসঙ্গে কল্যাণ বলেছেন, এই সময় মাথা ঠান্ডা রাখার দরকার ছিল। দিদির সঙ্গেও খারাপ ব্যবহার করা ঠিক হয়নি। এই প্রসঙ্গে দিলীপ বলেন, তিনি সবসময় এরকম উল্টোপাল্টা ব্যবহার করেন। কেন করেন তিনি বলতে পারবেন। একজন সিনিয়র রাজনীতিবিদ, আইনজীবী, তার একটু ব্যালেন্স হওয়া দরকার রয়েছে। অভয়ের পরিবার সিবিআইয়ের ওপর আস্থা হারাচ্ছে। দিলীপ বলেন, সিআইডি, সিবিআই, আদালত, পুরো বিষয়টা মানুষ এখনো সন্তুষ্ট নয়। আদালত তারাই সবাইকে চালাচ্ছে। এখনো সময় আছে। মানুষ যতক্ষণ না মন থেকে মেনে নিচ্ছে বিচার, তাদের সুবিচার দেওয়ার জন্য চেষ্টা করা উচিত। কেস বেঁচে আছে, সমস্ত এজেন্সিকে ডেকে কথা বলা উচিত। কেন মানুষ সন্দেহ করছে সেটা যাতে মেটে, তার জন্য বিচার ভালো করে তদন্ত করে দোষীদেরকে সাজা দেওয়া উচিত। শুধু আরজি কর নয়, তারপরেও ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। কসবা ল কলেজ সহ প্রতিদিন মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে, কেউ খোঁজ নেয় না। এতে মানুষ আরও শঙ্কিত। এ আবার নতুন করে আন্দোলনে নামবে। 26 নির্বাচনের আগে দিলীপ ঘোষকে সক্রিয়ভাবে রাজনীতিতে দেখা যাবে। দিলীপ বলেন, পার্টি আমাকে যখন দায়িত্ব দিয়েছে আমি সেটা পালন করেছি। নির্বাচন পার্টি ঠিক করে, তারা পার্টির কর্মীদের দায়িত্ব দেয়। আমরা পার্টির কর্মী, আমাদের যে দায়িত্ব দেবে আমরা সেটা পালন করব। পার্টি ভোটে দাঁড়াতে বললে দাঁড়াবো। 3 বার দাঁড়াতে বলেছে, দাঁড়িয়েছি। চারিদিকে যা ঘটনা ঘটছে তাতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। পশ্চিমবাংলায় পরিবর্তন চাইছে। সেই পরিবর্তনকে সফল করার দায়িত্ব বিরোধী দল ভারতীয় জনতা পার্টির। আমরা সেই ইচ্ছাকে সফল করার জন্য সম্পূর্ণ শক্তি লাগাবো। পুলিশ কমিশনার মনোজ বর্মাকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গালিগালাজ করার প্রসঙ্গে দিলীপ বলেন, কারোর সঙ্গে ব্যক্তিগত ঝগড়া আমাদের কিছু নেই। ব্যক্তিগত গালগাল দেবার জায়গা রয়েছে। কে কি বলেছে আমি জানি না। অভয়া মঞ্চ বিরোধী দলনেতাকে দায়ী করেছেন অভয়ার মা আহত হওয়ার জন্য। সে প্রসঙ্গে দিলীপ বলেন, নবান্ন অভিযানের আহ্বান করেছেন অভয়ার মা বাবা, বিরোধী নেতা আহ্বান করেননি। গোটা সমাজ নেমেছিল। আমাদের অনেক এমএলএ রাস্তায় ছিল। বহু মানুষ এই আন্দোলনকে নিজের আন্দোলন করে নিয়েছিলেন। মাসের পর মাস রাত জেগে আন্দোলন করেছেন মহিলারা। তখন যারা আন্দোলন করেছিলেন তারা মমতা ব্যানার্জির পদত্যাগ চাননি, তার উপর ভরসা করেছিলেন এর সমাধান হবে। কিন্তু তিনি ডাক্তার সহ কাউকেই ছাড়েননি। সবার মনে হচ্ছে যোগ্য শাস্তি হয়নি বা দোষীরা ধরা পড়েনি। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। রাখি বন্ধনের শুভেচ্ছা সবাইকে। আর রাখি বন্ধন করার জন্য আমি আজকে চুঁচুড়াতে এসেছি, হরির মোড়ের কাছে। এখানে আমরা চা চক্র করছি, বাজারে রাখিও বাঁধছি, শুভেচ্ছা বিনিময় করছি সবার সঙ্গে। বছরে একবার সুযোগ পাওয়া যায় সাধারণ মানুষের সঙ্গে মেশার। আমি বলেছিলাম যে শরীর ঠিক নাই, আমি আন্দোলনে থাকবো না। নৈতিক সমর্থন আছে আমাদের সবার।
আজকে শুভেন্দু অধিকারী মনোজ ভার্মাকে কুৎসিতভাবে গালাগাল করেছেন এবং বলেছেন যে মনোজ ভার্মাকে যেখানে ঢোকানোর সেখানে ঢোকানো যে গালাগাল সেটা নেওয়া যাচ্ছে না, কিন্তু একটা বিরোধী দলনেতার মুখে গালাগালটা কি বলায় কি বলবেন? দেখুন, কারোর সঙ্গে ব্যক্তিগত ঝগড়া আমাদের কিছু নেই, এটা ব্যক্তিগত গালাগালি রাইজের কোনো জায়গা আছে। বাকিটা নিজে নিজে কে কি বলেছেন আমি জানি না, মনোজ ভার্মাকে হয়ে গেছে, এ নিয়ে আমার কিছু বলা নেই। অভয়ার মঞ্চে সদস্যরা বলছেন অভয়ার মা বাবা আহত হয়েছেন, তার জন্য দায়ী শুভেন্দু, বিরোধী দলনেতা নিজে দায়িত্ব নিতে পারলেন না, আগলে রাখতে পারলেন না, কি বলবেন? দেখুন, এই নবান্ন অভিযান আহ্বান করেছেন অভয়ার বাবা মা, বিরোধী নেতা আহ্বান করেন। তাদের আহ্বানে বাকি সমাজ এসছে, আমাদের পার্টির অনেক এমএলএ তারাও গেছিলেন। বহু মানুষ এই আন্দোলনকে নিজের আন্দোলন করে নিয়েছিলেন, মাসের পর মাস রাত জেগে আন্দোলন করেছিলেন মহিলারা। তো তখন যারা আন্দোলন করেছিলেন সামনে ছিলেন, তারা মমতা ব্যানার্জির পদত্যাগ চাননি, তারা তার উপরে ভরসা করেছিলেন যে সমাধান হবে, কিন্তু তিনি কিন্তু কাউকে ছাড়েননি, ডাক্তার থেকে বাকিদেরকে। তো আজ যাই হোক, যে ঘটনা ঘটেছে, লোকে আশা করেছিল আদালত কমপক্ষে সাজা দেবে, দোষীদের হয়নি। সবার মনে হচ্ছে যোগ্য শাস্তি হয়নি বা দোষীরা সবাই ধরা পড়েনি। তাই তার বাবা মা যখন রাস্তায় বেরিয়েছেন, আহ্বান করেছেন যে আসুন পুরো আন্দোলন করে আমরা সুবিচার চাইব, তো মানুষ তার সঙ্গে বেরিয়েছে। তৃণমূল তো বলছে এই আজকের আন্দোলন এটা বিজেপির আন্দোলন, শুধু অভয়ের মা বাবাকে সামনে রেখে। না, আগে যেটা আন্দোলন চলেছিল এটা কি আন্দোলন ছিল? এটা জনতার আন্দোলন। একটি পরিবার মেয়েকে হারিয়েছে জঘন্য ঘটনায়, তারা প্রতিবাদ করতে চাইছেন। আর পশ্চিমবাংলার মানুষ, আমার তো মনে হয় স্বাধীনতার পরে এত বড় আন্দোলন এতদিন ধরে একটি মেয়ের ঘটনাকে চালিয়েছে কেন্দ্র করে, এটা অভিনব। তো সেই জন্য তারা যখন খুশি নন, সাধারণ মানুষও বিশ্বাস করতে পারছে না যে রায় এসছে, তাই সেই রায় দাবি করে সরকারের কাছে তারা আপিল করতে গেছিলেন। তো সাধারণ জনতাও সঙ্গে ছিল। কোচবিহারে তৃণমূল নেতার ছেলেকে গুলি করে খুন, অভিযোগের তীর বিজেপি থেকে। বিজেপি গুলি করলে তো অনেক নেতাকে মেরে ফেলতো, তাহলে এত বড় চোর ডাকাতদের যে শাস্তি দিতে পারছে না কেউ। বিজেপি খুনির রাজনীতি, হিংসার রাজনীতি করে না। যেখানে যেখানে মারা যাচ্ছে সব কি বিজেপি করছে না? এত চোর ডাকাত গুন্ডা বদমাস ঢুকে পড়েছে টিএমসির মধ্যে, পুরো পার্টিটা কবজা করে নিয়েছে। রোজ খুন খারাপি হচ্ছে, লুটপাট হচ্ছে, এবং যাদেরকে ওরা ওপার বাংলা থেকে নিয়ে এসছে ভোটার করবে বলে, তারাই সমস্ত এই ঘটনার পিছনে আছে। তারা আমাদের বিজেপির লোকদেরকেও মারছে, টিএমসির লোকদেরকেও মারছে, কারণ তারা সব অ্যান্টি সোশ্যাল। বলেছে যে অভয়ের মায়ের উপর যে আক্রমণ হয়েছে, মাথায় আঘাত পেয়েছে, সেটা বিরোধী দলনেতা লোক পাঠিয়ে আক্রমণ করেছে। উনি কখন কি বলেন, তার নিজের পার্টির বিরুদ্ধে, নিজের নেতার বিরুদ্ধে কি বলে দেন, তার কথায় ভরসা কম। কিন্তু যাই হোক, আন্দোলন করতে গিয়ে ঘটনা ঘটেছে। অভয়ার বাবা মা শরীরে আঘাত পেয়েছেন, খুব লজ্জাজনক। একজন মহিলা নিজের কন্যাকে হারিয়েছেন, তিনি তো জাস্টিস তো পাননি। পুলিশের কাছ থেকে এটুকু আশা, পুলিশেরই তাকে সুরক্ষা দেওয়া দায়িত্ব ছিল যাতে আঘাত না লাগে। তাকে হসপিটালে ভর্তি হতে হয়েছে, তার জন্য সরকারকে লজ্জিত হওয়া উচিত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, মহুয়া মৈত্র প্রসঙ্গে বলছেন যে এই সময় এনার্জি মাথা খারাপ করা ঠিক হয়নি, এর জন্য দিদির সঙ্গেও সম্পর্ক খারাপ হয়েছে, দুর্ব্যবহার করেছে, কি বলবেন? সে তো সবসময় উনি এরকম উল্টোপাল্টা ব্যবহার করেন, কেন করেন সেটা উনি বলতে পারবেন। কার বিরুদ্ধে বলেন, কি বলেন, তার ঠিক থাকে না। একজন সিনিয়র মানুষ, রাজনীতিবিদ, আইনজীবী, তার একটু ব্যালেন্স হওয়ার দরকার আছে। আজ পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করেছে এবং দেখা গেছে লাঠি, জলকামান এগুলো নতুন কিছু না, হয়েই থাকে। তবু অনেকটা শান্তিপূর্ণভাবে আজকে আন্দোলন হয়েছে, ক্ষয়ক্ষতি হয়নি। জাতীয় পতাকা কিন্তু মাটিতে পড়া গেছে, আমিও দেখেছি জাতীয় পতাকা রাস্তায় পড়ে আছে। এটা খুব দুর্ভাগ্যজনক, পুলিশ তার উপর দিয়ে মারাচ্ছে। পুলিশ লাঠি চার্জ করেছেন, যারা আন্দোলনকারী ছিলেন তারা জাতীয় পতাকা নিয়ে গেছিলেন, তারা হয়তো ভিড়ের চাপে পড়ে গেছেন, ছুটেছেন, হাত থেকে ঝান্ডা পড়ে গেছে। পুলিশের দায়িত্ব ছিল ঝান্ডাকে তুলে যথাযথ জায়গায় রাখা, সেটা কিন্তু করেন। অভয়ার পরিবার বলছে সিবিআই এর উপর যে ভরসা তারা রাখছিলেন সেটা কিছুটা হারাচ্ছেন। আমি বলেছি যে দেখুন, এই যে পুরো প্রক্রিয়া হয়েছে, সিআইডি, সিবিআই, আদালত, পুরো ব্যাপারটাকে মানুষ এখনো মেনে নিতে পারছে না বা সন্তুষ্ট নয়। কেন, যেহেতু আদালত সর্বোপরি, তারাই সবাইকে চালাচ্ছিলেন। এখনো সময় আছে, মানুষের যতক্ষণ না মন থেকে মেনে নিচ্ছে বিচার, তাদের সুবিচার দেওয়ার জন্য চেষ্টা করা উচিত। কেস বেঁচে আছে, আবার সমস্ত এজেন্সিকে ডাকা উচিত, কথা বলা উচিত। আর কেন মানুষ সন্দেহ করছে সেটা যাতে উপশম হয়, তার জন্য বিচার ভালো করে তদন্ত করে
যোগ্য ব্যক্তিকে সাজা দেওয়া উচিত, দোষীদেরকে। খালি এই যে আরজিকর নয়, তারপরে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটলো কসবা ল কলেজ থেকে আরম্ভ করে আর ওখানকার জোকা ম্যানেজমেন্ট কলেজ। এছাড়া তো রোজ প্রতিদিন শত শত মহিলাদের উপর অত্যাচার হচ্ছেই, কেউ খোঁজ নেয় না। তো এই যে নিয়মিত ঘটনা ঘটে চলেছে, এতে মানুষ আরো শঙ্কিত, তাই আবার নতুন করে আন্দোলনে লাভ। 26-এর নির্বাচনে দিলীপ ঘোষকে সক্রিয়ভাবে দেখা যাবে। পার্টি আমাকে যখন যে কাজ দিয়েছে আমি সেটা করেছি। চলুন, ধন্যবাদ। অন্য চর্চায় দিলীপ ঘোষ বরাবরই থাকে, চর্চায় দিলীপ ঘোষ আপনি আগেও বলেছেন সাংবাদিকদের সামনে যে সবসময় আমাকে নিয়ে চর্চা থাকে। 26-এর নির্বাচনে কি দিলীপ ঘোষকে নিয়ে চর্চায় থাকে? বললাম তো, নির্বাচন পার্টি ঠিক করে, তারা পার্টির কর্মীদের দায়িত্ব দেয়, পলিসি ঠিক করে। তো আমরা পার্টির কর্মী, আমাদেরকে যে কাজ দেবে সেই কাজ আমরা করবো। কতগুলো আসন দাঁড়াবেন পার্টি দাঁড়াতে বললে দাঁড়াবো, 3বার দাঁড়াতে বলেছি, 3বার দাঁড়িয়েছি। 26-এ কি হতে পারে? দেখুন, এই যে ঘটনা ঘটছে চারিদিকে, যে তো মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, পরিবর্তন চাইছে পশ্চিমবাংলায়। সেই পরিবর্তনকে সফল করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির প্রধান বিরোধী হিসাবে। তো আমরা বিজেপির কর্মী হিসাবে মানুষের ইচ্ছাকে পূর্ণ করার জন্য সম্পূর্ণ শক্তি লাগাবো। একাধিক রাজনৈতিক কর্মসূচিতে দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে না, সেই নিয়ে কি বলবেন? আমার কোনো রাজনৈতিক দায়িত্ব নেই এখন, সেই জন্য আমি সামাজিক কাজের মধ্যেই বেশি থাকি। যেদিন রাজনৈতিক দায়িত্ব দেবে পার্টি, সে রাজনৈতিক কাজ করবে। বরাবরই দিলীপ ঘোষ রাজনৈতিক থেকে বাইরে থেকেও কিন্তু মানুষকে সামনে এনেছে, সামনে মঞ্চে পার্টিকে দাঁড় করিয়েছে, এই মঞ্চটা বার্তা থেকে। আগামী দিন 26-এর নির্বাচন কতটা শক্তিশালী হবে? আজকেও তাই করছি। রাখি বন্ধনের সন্ধ্যাবেলায় আমি এখানে চৌরাস্তায় বসে আছি এসে, আর সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করে কথা বলছি, সাধারণ লোককে রাখি বাঁধছি। এইভাবে অনেক লোককে আমি পেয়েছি খুঁজে রাস্তাঘাটে, যারা আজকে আমাদের পার্টির নেতা হয়েছেন, তাদেরকে আমরা সামনে করে দিয়েছি। এটা কি দিলীপ ঘোষের কারিশমা? কারিশমা কিনা জানি না, লোক সংগ্রহ করা এটা একটা মাধ্যম, আর সেটা সফল হয়েছে।